এই বল, কাকে বোকাচোদা বললি রে? যাবার আমি কোথায় বোকাচোদা বললাম? ও তাই বল, আমি শুনলাম তুই বোকাচোদা বললি। গাঁজার টানটা তোর একটু বেশি হয়ে গেছে, কম করে টান মার, না হলে আমার এক্ষুনি কেলিয়ে যাবি। এই জানিস তো আমি একটা নতুন ম্যাজিক শিখেছি, দেখবি? কই দেখা দেখি, কি ম্যাজিক শিখেছিস? ও এই ব্যাপার, নাক দিয়ে তো ধোঁয়া সবাই বের করতে পারে। আমি যে ম্যাজিকটা জানি সেই ম্যাজিকটা এই তল্লাটা এখনো পর্যন্ত কেউ জানে না। কি ম্যাজিক রে বড়া, কই দেখা দেখি। তবে দেখ আমার নতুন ম্যাজিক। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, এ তো বড় বিশাল ম্যাজিক রে বড়া। তাহলে আমার কাজ নেই ভেবেছিস? ভাই ভাই তুই কি করে শিখলি, আমাকে একটু শেখা ভাই, আমাকে একটু শেখা। শেখাতে পারি যদি তুই তোদের পাড়ার ওই বৌদিটার নাম্বারটা দিতে পারিস। আমাদের পাড়ার বৌদি বলতে তুই পাঁচুর বউয়ের কথা বলছিস তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই মেশিনটার কথাই বলছি আমি। অনেক কষ্টে ওই মালের নাম্বার জোগাড় করেছি ভাই। ওই মাল বাদ দিয়ে তুই অন্য কোনো বৌদির নাম্বার বল, পেয়ে যাবি, কিন্তু ওই মালের নাম্বার ভাই দিতে পারবো না। দেনারে বড়া ওরম করছিস কেন? দুজনেই তো ফোন করবো। না ভাই, ওই বৌদির নাম্বার দেওয়া যাবে না। তুই অন্য কোনো বৌদির নাম্বার চা, পেয়ে যাবি, কিন্তু পাঁচও বৌদির নাম্বার দেওয়া যাবে না। ভাই তুই আমাকে একটা কথা বলতো, তুই পাঁচুর ভাইয়ের নাম্বার কি করে পেলি? সে অনেক কেস রে বড়া, তাহলে তুই ব্যাপারটা শোন। সেদিন রাতে মাঠ থেকে হেগে টেগে ঘর ফিরছি বুঝলি। গাঁজা খেলে আমি রাজা, বাকি সব আমার প্রজা। গাঁজা খাবি না খাবি কি, গাঁজার মতো আছে কি? গাঁজা খাবি না খাবি কি, গাঁজার মতো আছে কি? তারপর একটু এগিয়ে এসে দেখি বড় মেচোদের বাঁশ বাগানের কাছে কচু বনগুলো খুব নড়ছে, আর তার সাথে সব কি সব আওয়াজ উঠছে। আমি কি করলাম, আমার বাপের 3 ব্যাটারি টোস্টটা বের করে অমনি কচুবনের দিকে মেরে দিলাম। ব্যাস, তারপর মেচোর বাপ আর পাঁচুর বউ কচুবন থেকে বেরিয়ে আসছে। তারপর তুই কি করলি? তারপর আমি ধরে ফেললাম, বললাম আমাকে দিতে হবে, না হলে আমি সবাইকে বলে দেব। তারপর কি তোকে সত্যি দিয়েছিল? দিল তো। 1000 টাকা বলেছিলাম, বললো 500 টাকা আছে, এটাই নাও, বাকিটা পরে দেবো এখন। আমি বললাম খালি 500 টাকা দিলে হবে না, তোমার নাম্বারটাও দিতে হবে। তুই যে নাম্বারটা চাইলি তা মেচোর বাপ তোকে কিছু বললো না? বলবে কি করে, সে তো অনেক আগেই বাঁশ বাগান দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। তারপর থেকে আস্তে আস্তে ফোনে কথা বলা, দেখা করা, মাঝে মাঝে মেচোদের বাঁশ বাগানও তো দেখা করতে যাই। তাহলে তুই নাম্বারটা দিবি না বলছিস? না ভাই, এখন ফুল কানেকশন আছে, নাম্বার দেওয়া যাবে না। ফুটো বৌদির নাম্বার আছে, নিবি? বেরো শালা, তোর ফুটো বৌদিরও নাম্বার দরকার নেই, আর পাঁচু বৌদিরও নাম্বার দরকার নেই। ঘর চোমারা সন্দেহ হয়ে গেছে। কোথায় সন্দেহ হয়েছে? এখনো তো সূর্য দেখা যাচ্ছে। ও তুই বুঝবি না গাঁজার আসল মহিমা, তুই তো বৌদির টানি শেষ, গাঁজায় টান দিলি আর কখন। 2 টান মার, তাহলে বুঝতে পারবি সন্দেহ হয়েছে কিনা।
সূর্য ডুবলো। তাই তো রে বড়া, এ তো সত্যি সন্ধ্যা হয়ে গেছে। চ চ ঘর চ, বেশি দেরি করলে আবার রাত্রি হয়ে যাবে। এই ভাই সাইড দে, হেলিকপ্টার যাচ্ছে। কোথায় হেলিকপ্টার যাচ্ছে? ও তো ট্রেন যাচ্ছে। ও তাই বল, আমি হয়েছে বাস যাচ্ছে। এই কাদের গরুরে দু পায়ে হাঁটছে কেন? তাই তো, আবার মুখটা হনুমানের মতো লাগছে কেন? এই শুয়োরের বাচ্চা, কাকে গরু বললি রে? সরি কাকু, আমার ভুল হয়েছে। আসলে সন্ধ্যা হয়ে গেছে তো, তাই বুঝতে পারিনি। সন্ধ্যা হয়ে গেছে? শালা গাঁজাখোর জানোয়ারের বাচ্চা, দিনের বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো? ভাই কাকা পুরো খচে গেছে, তাড়াতাড়ি কেটে পড়। হ্যাঁ কাকু, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন তো? বেশি দিন নয় রে শুয়োরের বাচ্চা, খুব শীঘ্রই যাবি তোরা। এই ভাই, আমরা চাঁদে কি করে এলাম? তাই তো, জায়গাটা অন্যরকম লাগছে কেন? ধুর, চাঁদে কোথায়, আমরা তো সূর্যে চলে এসেছি। কি যে বলিস না, সূর্যে আবার যাওয়া যায় নাকি? ও তো পুড়িয়ে ছাই করে দেবে। তুই গাঁজায় টানটা বেশি দিয়ে ফেলেছিস। আরে খ্যাপা, আমরা তো রাত্রিবেলা এসেছি, কি করে পুড়াবে? কিন্তু আমরা এখন ঘর যাব কি করে? সকাল হলেই তো আমাদেরকে পুড়িয়ে দেবে। আরে থাম তো বল, ঘর যাওয়ার চিন্তা করছে। আগে রাতটা কি করে কাটাবি সেটা আগে ভাব। সামনে একটা ঘর দেখা যাচ্ছে, চল ওখানেই বলি আজ রাতটা থাকতে দেয় কিনা। কি ব্যাপার ভাই, কাকে দরকার? দরকার সেরকম কিছু না কাকু, ওই বলছিলাম যে এখন তো অনেক রাত হয়ে গেছে, তাই আজ রাতটা একটু থাকতে দিলে কাল সকালেই চলে যেতাম আর কি। কোথায় রাত হয়েছে? এখন তো দিন। গাঁজা টাজা খেয়ে এসেছিস নাকি বলতো? কাকু ভদ্র হয়ে কথা বলুন, আমরা কিন্তু ভদ্র বাড়ির ছেলে। যা ভদ্র বাড়ির ছেলে তা দেখেই বোঝা যাচ্ছে। শালা গাঁজা খড়গুলো দূর হ বলছে আমার ঘরের সামনে থেকে। বাড়িতে জায়গা নাই বলেই দিতে পারতেন, কিন্তু গাঁজাখড় কেন বললেন? দেখে মনে হয় আমরা গাঁজাখড়। না, তোমরা তো সোনার চাঁদ, মাতালের আবার চাতাল। বেড়া বলছি। এই ভাই, এ তো দরজা বন্ধ করে দিল। আমাদের মনে হয় কত একটা ভুল হচ্ছে। এটা তো সূর্য, তাই এরা রাতটাকে দিন মনে করে, বুঝলি? তাই হবে হয়তো। চল পাশের বাড়িটাতে যাই, কি বলে দেখি। ভালো আছেন জেঠু? হ্যাঁ বাবা, ভালো আছি। তা তোমাদেরকে ঠিক চিনতে পারলাম না তো, কারা বাবা তোমরা? ও আপনি আমাদেরকে চিনবেন না জেঠু, অনেকটা পথ হেঁটে আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি, তাই আপনার বাড়িতে একটু থাকার জায়গা হবে? দেখো বাবা, আমার বাড়িতে নতুন বৌমা, ছেলে বাড়িতে নেই, তার ওপর দুটো আইবুড়ো মেয়ে আছে। কিছু মনে করো না বাবা, তোমরা পাশের বাড়িতে জিজ্ঞাসা করো। কিরে কি করবি? কেউ তো থাকতে দিচ্ছে না। আমাদের মনে হয় কোথাও আবার একটা ভুল হচ্ছে। আগে জিজ্ঞাসা করতে হবে যে বাড়িতে কোনো মেয়ে আছে কিনা। তাহলে চ ওই সামনের বাড়িটাতে জিজ্ঞাসা করি। কি ব্যাপার, কাকে চাই? বলছি কাকু, বাড়িতে নতুন বৌমা অথবা আইবুড়ো মেয়ে আছে? কেন বলো তো?
আসলে কাকু আমরা অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে গেছি তো, তাই দিনের বেলাটা একটু থাকতাম আর কি, সন্ধে হলেই চলে যাব। অসুবিধা নেই কাকু, এর জন্য আমরা টাকাও দিতে রাজি আছি, শুধু দিনের বেলাটা একটু থাকতে দিন। থাকতে দেব। এই কে আছিস, বাইরে আয় তো, আর সঙ্গে কতগুলো চেলা কাঠ নিয়ে আয়। এই চেলা কাঠ দিয়ে কি হবে কাকু? চেলা কাঠ দিয়ে তোমাদেরকে কেলানো হবে। বাড়ির মেয়েদেরকে নিয়ে বাজে মন্তব্য করা। আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দেন। ক্ষমা? তোদের ক্ষমার পথ মারি শালা। ভাই আমরা কি মঙ্গল গ্রহে চলে এলাম? শালা বোকা চোদার তোর মঙ্গল গ্রহের পথ মারি, শালা তাল চোদার বাল, পরের বার যখন গাঁজা খেতে আসবি তখন হ্যান্ডেল মেরে আসবি বাল। কি করবো ভাই, ওইভাবে যে কেলিয়ে দেবে বলে আমি কি করে জানবো? আমি বললাম অন্য কিছু আর ওরা ভেবে নিল অন্য কিছু।